ओं सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর ও আনন্দময় হোক, প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দুধে রাখুন থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মায়ের বড় মায়ের নিকটে প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে অবহিত করা হয় বা আলোচনা করা হয়। এখানে কারোর পার্সোনাল জন্মকুণ্ডলী বিচার করা হয় না এবং এখান থেকে সেগুলো বলা হয় না। যা হয় গোচরে, অর্থাৎ বর্তমান সময়ে রাশিচক্রে গ্রহগণ যে যে অবস্থায় থাকে, রাশি সাপেক্ষে সেই গ্রহের কি ফল সেইভাবে আলোচনা এখানে করা হয়ে থাকে। এবং প্রতিদিন সকালবেলায় আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে যে আজকের রাশিফল মেষ থেকে মিন কেমন যাবে দিন। আপনাদেরকে একটা অনুরোধ করব যে যারা আমার এই চ্যানেল দেখেন তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটনে প্রেস করবেন। আর যাদের দেখাবার ইচ্ছা হবে, পরামর্শ নেওয়ার ইচ্ছা হবে, যাদের নিজের জন্মকুণ্ডলী বিচার করে তাদের পথকে সুগম করতে চান, তারা আপনার এই সোশ্যাল মিডিয়া, টিভি এবং নিউজ পেপারে বহু স্বনামধন্য বিখ্যাত জ্যোতিষী আছেন, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা এগিয়ে চলুন। আমি চাই আপনার সুস্থতা, আপনার আনন্দ, আপনি যাতে সুখে শান্তিতে আনন্দে থাকেন, সেটা আমি ঈশ্বরের কাছেও প্রার্থনা করি। আজকের রাশি হচ্ছে গিয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের এই শুক্র এবং বুধ দুটি মিত্র গ্রহ একে অপরের কাছে আসছেন বা একত্র হচ্ছেন। সেটি হচ্ছে 20 জুলাই রাত 1:20 বুধবার রাত 1:20 নাগাদ শুক্র প্রবেশ করছে যেখানে বুধ বসে আছে কর্কটে। সেখানে আসবে, কোথা থেকে আসবে? মিথুন রাশি থেকে, বৃহস্পতির সঙ্গ ত্যাগ করে। তো বুধ তো আমাদের জীবনে সর্বাপেক্ষা প্রতিটি গ্রহই আমাদের জীবনের অমূল্য। বুধ কী করে? বুধ আমাদের বুদ্ধির কারক গ্রহ, আমাদের ব্যবসার কারক গ্রহ, আমাদের উপস্থিত বুদ্ধি, শিক্ষা, এরকম ধরনের বহু কিছু আছে। বিশেষ করে যে আমাদের যে চলার পথ, দিনগত যে আমাদের কর্ম, প্রত্যেকটি ক্ষেত্রে বুধের প্রয়োজন আছে। এই বুধকে বাদ দিয়ে বুদ্ধির যদি ঠিক না থাকে, তাহলে তার সমস্ত কিছু কিন্তু গণ্ডগোল হয়ে যাবে। তাই এই যে আপনার কন্যা রাশির অধিপতিই হচ্ছে বুধ, আবার কর্মপতি, কন্যা রাশির যে কর্মপতি সেটাও বুধ। বোঝা গেল? শুক্র হচ্ছে দ্বিতীয় পতি, ধনভাবের কারক। আবার এই শুক্র হচ্ছে গিয়ে ভাগ্যভাবের কারক গ্রহ। তাহলে দুটি গ্রহ আপনার জীবনের অমূল্য খাজানা। এই দুটো যার জন্মকুণ্ডলীতে আছে না, ভালোভাবে তাকে দেখতে হবে না। বুধ প্রতিটি ব্যাপারে খুঁটিয়ে দেখা, প্রতিটি ব্যাপারে বুদ্ধি লাগানো, সে শিক্ষা হোক বা কর্ম, ব্যবসা হোক বা চাকরি, যেখানেই যাই হোক সেখানে কিন্তু এই আমাদের বুদ্ধির প্রয়োজন হয়। আর এই বুদ্ধি যদি ঠিক মতন করে আমরা না প্রয়োগ করি, ট্রেন বেরিয়ে গেল তারপরে মনে পড়লো ট্রেনটা তো আমার ছিল। ব্যাপারটা হচ্ছে গিয়ে সেই উপস্থিত বুদ্ধি কারকগ্রহ হচ্ছে বুধ। এই বুধের একটা ব্যাপার হচ্ছে শারীরিক দিক থেকে ক্ষতি করে অনেক। যেমন ধরুন,
যার বুধ খারাপ তার যেটাকে বলা হচ্ছে যে নার্ভতন্ত্র গণ্ডগোল হবে, হাত পা কাঁপবে, গায়ে জোর পাবে না। এই বুধ কী করে, কারোর বমি হওয়ার ব্যাপার আছে, বমি হতে দেয় না। হাঁচি হওয়ার কথা, হাঁচলেই মানে হাঁচি হলেই আর শরীরটা বেশ ফিট হবে, হতে দেবে না। ব্লাড জমিয়ে রেখে দেবে, মানে ভেতরে যা ময়লা আবর্জনা আছে বুধ সেটাকে ধরে রেখে দেয়। বুধ একটাই ধরে রেখে দিয়েছে ভালো আমাদের মধ্যে, সেটা হচ্ছে গিয়ে আমাদের যেহেতু সব ভেতরে ধরে রেখে দেয়, সেটা হচ্ছে স্মৃতি। এই স্মৃতির কারক গ্রহ বুধ। এই বুদ্ধির কারণের জন্যে দেখুন কত সাহিত্য, লেখালেখি, সাংবাদিকতা, আপনার যেটা হচ্ছে যে বুদ্ধি খাটিয়ে যা যা কাজে লাগে যত কিছু আছে, ঠিক আছে, সেখানে বুধের প্রয়োজন আছে। এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে এই বুধ যে রাশির প্রতি, তার শারীরিক দিক নির্দেশ করছে, এবং শরীর, মন, ভাগ্য সব কিছু আপনার এই রাশির ওপরে, আয়ু থেকে আরম্ভ করে সব। আবার এই বুধ হচ্ছে দশম ভাব, কর্মের কারক গ্রহ আপনার রাশিচক্রের। সেই রাশিচক্রের কর্মের কারক গ্রহ বুধ কোথায় বসে আছে? একাদশে বসে আছে। তাহলে অলরেডি আপনার সাফল্য দেওয়ার জন্যেই সে এখানে আছে, অবস্থান করছে। আপনার বহু কিছু এখন পাওয়ার ব্যাপার আছে। দেখুন, কিছু গ্রহ আছে যেগুলো খারাপ, সেগুলো ভালো দেবে না, কিন্তু কিছু গ্রহ তো এমন আছে যে আপনাকে ভালো দেবে। এই বুধ আপনার আগামীকাল 11 তারিখে কি হচ্ছে, পূর্বে উদয়, আর 12 তারিখে আজকে হচ্ছে পূর্বে উদয়, 9 তারিখে, 11 তারিখে হচ্ছে বক্রী ছেড়ে যাবে। জাতক বক্রী ছাড়বে, আস্তে 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 বলপ্রাপ্ত হবে, এবং রবি যখন সরে যাবে তখন বুধের ফল আরও ভালো দেবে। তাহলে কর্মের জায়গায় কর্মলাভ, কর্মে সাফল্য, কর্মে উন্নতি, আপনার মানে যেটাকে বলা হচ্ছে যে কর্মলাভ তো আছেই, এছাড়াও আপনার প্রমোশন, মানে উচ্চ পদ লাভ, এইসব ব্যাপারগুলো কিন্তু বেশ যথেষ্ট ভালো আছে। তাহলে এখানে বুধ আপনার পক্ষে সহায়ক গ্রহ। শুক্র হচ্ছে যত কিছু ভোগ বিলাস সমস্ত হচ্ছে শুক্র। যত কিছু সুখ সমৃদ্ধির যে এই যে সুখের যে জিনিসপত্র, আপনার ঘরে যে আসবাবপত্র, শৌখিন জিনিস সব তাই, যা খান ভালো ভালো সব, খাদ্যটাও দিচ্ছে না, কিন্তু ওই যে শৌখিনতা, খেয়ে শান্তি, শুয়ে শান্তি, একটা বিছানা ভালো, ঠিক আছে, একটা শার্ট পরে আছেন বা শাড়ি পরে আছেন, দারুণ দেখতে, আপনাকে চমৎকার লাগছে। এই যে ব্যাপারগুলো, যত শৌখিনতার সুন্দরতা আছে সব কিন্তু শুক্রের আন্ডারে। যত বিলাসিতা, যত ভোগ সব আছে, শুক্র ভালো থাকলেই ভোগ ভালো, আর নাহলে দুর্ভোগ হবে। তাহলে এই শুক্র আপনার হচ্ছে দ্বিতীয় পতি, ধনভাবের কারক গ্রহ। আত্মীয়, পরিবার বৃদ্ধি, মানে সঞ্চিত ধন, এসব ব্যাপারগুলো যেমনি আছে, তেমনি ভ্রমণ আছে, তেমনি আপনার মন্দির আছে, এসব জায়গাতে খরচ খরচা যাওয়া, ঘোরাফেরা ইত্যাদি ব্যাপার, সেখানেও কিন্তু আপনার শুভ আছে। অর্থাৎ ভাগ্যভাবে বর্তমানে বসে আছে। শুক্র 20 তারিখ রাত্রিবেলা 1:20 নাগাদ চলে আসছে বুধের কাছে বন্ধুর সঙ্গে দেখা করতে। বন্ধুর সঙ্গে কিছুদিন থাকবে, যতদিনই থাকুক, যতক্ষণই থাকুক, সে আপনার কিন্তু মঙ্গল করে দিয়ে যাবে। এই সময় কোনোভাবে অলসতা করবেন না, কোনো ধরনের তুচ্ছতাচ্ছিল্য করবেন না, যা যা করছেন সেটাকে ভালো করে করুন, এই ব্যাপারটাকে দেখবেন। আর যেটা হচ্ছে যে এই রাশির, কন্যা রাশির আপনার ভাগ্যপতি হচ্ছে শুক্র। তাহলে এই শুক্র একাদশে বসে থাকা মানে হচ্ছে ভাগ্যের উন্নতি, ভাগ্যের সফলতা,
ধনভাবের সফলতা, ভাগ্যের সফলতা, আর কি চাই? তাহলে এই সফলতার জায়গায় আর্থিক সফলতা, আপনার কি বলবো, নানা রকম ধরনের সুখের সফলতা, নানা ধরনের সমস্যা মুক্ত সফলতা, এইসব ব্যাপারগুলো থাকবে। ভাগ্য আপনার প্রতিনিয়ত আপনাকে সাথ দেবে। এই দুই গ্রহ আপনার ক্ষেত্রে একদম বলতে পারেন সোনে পে সোহাগা, দারুণ সুন্দর, আনন্দময়, সুখময় সব কিছু কিন্তু আপনি ভোগ করতে পারবেন। বোঝা গেল? এরপরে এই শুক্র এবং বুধ কোথায় বসে আছে? একাদশে। একাদশ সাফল্যের জায়গা, অর্থাৎ ধরা যেতে পারে আপনার যার সমস্যা যদি থেকে থাকে সেই সমস্যার সমাধান হওয়া এবং সাফল্যের মুখ দেখা। যারা সাফল্য অল্প বিস্তর পাচ্ছিলেন তাদের সাফল্য অনেকটা বেড়ে যাওয়া। যাদের লিকুইড মানি কম হচ্ছিল তাদের লিকুইড মানি বেড়ে যাবে। যাদের অর্থনৈতিক দিক থেকে সমস্যা চলছিল তাদের অর্থনৈতিক থেকে সমস্যা কেটে যাবে। এই ধরনের বহু কিছু সফলতা, ধনভাবের সফলতা, কর্মের সফলতা, আপনার শারীরিক দিক থেকে সফলতা এবং সর্বোপরি আপনার ভোগবিলাস ভাগ্যের সফলতা, এই সফলতাটা এমন সুন্দরভাবে আছে যে একাদশে থেকে আপনাদের কিন্তু পঞ্চম ভাবকেও দেখছে। তাহলে পঞ্চম হচ্ছে সন্তানের জায়গা, প্রেমের জায়গা, আকর্ষণের জায়গা, প্রতিভার জায়গা, প্রতিভা বিকশিতের জায়গা। তাহলে এই সবগুলো কিন্তু সব ভালো হবে। আপনি আর্থিক দিক থেকে সমস্ত দিক থেকে সফলতা পাবেন।